বিজনেস কমিউনিকেশনের ওপর বিজনেস বাড়ে। বড় বড় কোম্পানিগুলো সেই জন্য বিজনেস কমিউনিকেশনের ওপর জোর দেয়। একটা আগের ভিডিওতে একটা ছোট্ট ভূমিকা দিয়েছিলাম, কিন্তু স্ট্রাকচারাল ওয়েতে এই কমিউনিকেশন সিস্টেমটা আমাদের জানা উচিত, মানে একদম ট্রেন্ড হওয়া উচিত। যে কারণে এই আইআইএম থেকে বা বিভিন্ন এমবিএ কলেজ থেকে কেন এমবিএ পাস স্টুডেন্টদের নেওয়া হয় তার একটা মাত্র কারণ যে বিজনেস গ্রোথকে বাড়াবার জন্য বিজনেস কমিউনিকেশন স্কিল একটা খুব গুরুত্বপূর্ণ। একটা ভিডিও খুব ভাইরাল নেট দুনিয়ায় চলছে, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ম্যানেজার। সে তার কলিগদের সাথে, মানে যারা তার অ্যাসেট, যারা তার কাজ গুছিয়ে আনবে গ্রাউন্ড লেভেল থেকে, তিনি মিসবিহেভ করছে। এই মিসবিহেভের জন্য যেটা হয়, হয়তো এই এমপ্লয়িরা, যেহেতু তারা টাকার জন্য তো কাজ করছে সবাই, তারা হয়তো এই মিসবিহেভটা সহ্য করতে পারছে না, কিন্তু আবার জবটাকে ছাড়তেও পারছে না, মোটা টাকার মাইনে ছাড়তে পারছে না। তো সেই বসের গালাগালিটা সে শুনছে এবং তার মাথার মধ্যে যেটা হচ্ছে, একটা ভয় তৈরি হচ্ছে, ভয় থেকে তার টেনশন তৈরি হচ্ছে। তার ফলে সে যে ন্যাচারাল যে এফোর্টটা দেওয়ার, সেটা সে দিতে পারছে না। তার ফলে তার প্রোডাকশানও কিন্তু বাড়ছে না। তো নতুন ম্যানেজমেন্ট সিস্টেম যেটা হচ্ছে, যে অ্যাজ এ গুড ম্যানেজার যে কাজটাকে তুলবে, তাকে একদম বন্ধুর মতো বিহেভটা করতে হবে। বাট বন্ধুর মতো বিহেভটা যেমন করবে, তেমন ম্যানেজার তার পজিশনটাকে এমনভাবে তৈরি করবে যে তার স্টাফেরা তাকে গুরুদেব বলে মানবে। যতক্ষণ না এই সিচুয়েশনটা তৈরি হবে, তখন থেকে তার আগে অবধি সেই তার স্টাফেরা কখনোই তার জন্য জান প্রাণ দিয়ে কাজ করবে না। সুতরাং এই যে কমিউনিকেশন সিস্টেম, যে মেথডে ওই এমপ্লয়ীদের সাথে এই গালাগালি দিয়ে কেন হচ্ছে না, কী জন্য হচ্ছে না, এর ফলে কিন্তু দেখা যাচ্ছে প্রোডাকশান আরও কমে যাবে। একটা চিরচরিত কথা বলি, অনেক সময় আমরা দেখেছি এই যে সাইটে গিয়ে কন্ট্রাক্টর খুব গালাগালি করতো লেবারদের, তাতে কি কাজের আউটপুট আদেও বাড়তো? আমি দেখেছি এটা না করে যদি তাদের ঠান্ডা মাথায় জিনিসগুলো বোঝানো যায়, কাজ কিন্তু বেশি আউটপুট হয়।